আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আমাদের জীবনে ছোট বড় অনেক গুনাহ হয়ে যায়, কখনো জেনে কখনো না জেনে আমরা আল্লাহর অবাধ্য হয়ে পড়ি। কিন্তু সুখবর হলো, আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল ও দয়ালু। তিনি তার বান্দাদের তওবা ও ইস্তিগফারকে ভালোবাসেন। আজকের ভিডিওতে আমরা জানব আস্তাগফিরুল্লাহ অর্থ কি, এর ফজিলত কি, কোরআন ও হাদিসে এর গুরুত্ব কি, রিজিক বৃদ্ধির সাথে এর সম্পর্ক কি, কখন এবং কতবার পড়া উচিত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ কিছু বিষয় জানতে পারবেন। আস্তাগফিরুল্লাহ কি? আস্তাগফিরুল্লাহ অর্থ হলো আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি। এটি একটি মহান জিকির এবং তাওবার অন্যতম শ্রেষ্ঠ দোয়া। মুমিনের জীবনে ইস্তিগফার এমন একটি আমল যা আল্লাহর রহমত, ক্ষমা ও বরকত লাভের অন্যতম মাধ্যম। কোরআনের আলোকে ইস্তিগফারের গুরুত্ব। আল্লাহ তাআলা সূরা নূহে বলেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি অতি ক্ষমাশীল। তিনি তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন, ধন সম্পদ ও সন্তান সন্ততি বৃদ্ধি করবেন এবং তোমাদের জন্য বাগান ও নদ-নদী সৃষ্টি করবেন। এই আয়াত থেকে আমরা জানতে পারি, গুনাহ মাফ হয়, রিজিক বৃদ্ধি পায়, আল্লাহর রহমত নাজিল হয়, জীবনে বরকত আসে। হাদিসের আলোকে ইস্তিগফারের ফজিলত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে প্রতিদিন অনেকবার ইস্তিগফার করতেন। তিনি বলেছেন, আমি প্রতিদিন আল্লাহর কাছে 70-এরও বেশিবার ইস্তিগফার করি। আরেকটি হাদিসে এসেছে, যে ব্যক্তি নিয়মিত ইস্তিগফার করবে, আল্লাহ তার সব দুশ্চিন্তা দূর করবেন, সব সংকট থেকে মুক্তির পথ বের করে দিবেন এবং এমন জায়গা থেকে রিজিক দেবেন যা সে কল্পনা করতে পারেনি। আস্তাগফিরুল্লাহ পাঠের উপকারিতা। নিয়মিত ইস্তিগফার পাঠ করলে আল্লাহ গুনাহ ক্ষমা করেন, রিজিকে বরকত আসে, দুশ্চিন্তা ও মানসিক অশান্তি কমে, বিপদ আপদ থেকে মুক্তি পাওয়া যায়, হৃদয় নরম হয়, আল্লাহর রহমত লাভ হয়, তাওবা কবুল হওয়ার আশা বৃদ্ধি পায়, আত্মা প্রশান্ত হয়, জীবনে বরকত আসে, জান্নাতের পথে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি হয়। ইস্তিগফার পড়ার নির্দিষ্ট সংখ্যা বাধ্যতামূলক নয়, তবে ফজর নামাজের পরে, তাহাজ্জুদের সময়, সকাল ও সন্ধ্যায়, গুনাহের পরপরই, অবসর সময়ে বেশি বেশি পড়া উত্তম। আপনি পড়তে পারেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, অথবা শুধু আস্তাগফিরুল্লাহ এতটুকু পড়তে পারেন। এর অর্থ হচ্ছে, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই এবং তার কাছে তাওবা করি। প্রিয় দর্শক, জীবনে ভুল হবেই, কিন্তু সবচেয়ে সফল সেই ব্যক্তি যে ভুলের পরে আল্লাহর কাছে ফিরে আসে। তাই আজ থেকে প্রতিদিন বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়ার অভ্যাস গড়ে তুলুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আন্তরিকভাবে তওবা করার তৌফিক দান করুন এবং আমাদের সকল গুনাহ ক্ষমা করুন। আমিন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন, কমেন্টে লিখবেন আস্তাগফিরুল্লাহ এবং ইসলামিক জ্ঞানভিত্তিক আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।